এটা ছিল ব্যারাকপুরের সেকেন্ড ডে। তো আগের দিন রাত্রিবেলায় কথা হয়ে গেল মাম্মাকে পাস্তা বানাতে দিতে হবে। তো আমি দিল্লিতেই ওকে বলেছিলাম এবার স্কুলের ছুটিতে একটা কিছু নতুন কিছু রেসিপি ট্রাই কর। আসলে নুডলসের যে কোনো রেসিপি মোটামুটি ও পারে। ছোটোখাটো ব্রেড অমলেট করে সেগুলোও মোটামুটি ও পারে। তো আমি ওকে বললাম এবার ছুটিতে যখন আছিস পাস্তাটা ট্রাই কর, কিন্তু দিল্লিতে তো সেই টাইমটা পাইনি। তো ওই জন্যই অগত্যার ঠাম্মির বাড়িতে গিয়ে পাস্তা বানানো শুরু হলো। ফার্স্ট টাইম করলো, কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। একটু ভুলভ্রান্তি তো হয় সবার, তো সেটা আমরা একটু আমি মা মিলে ওকে একটু হেল্প করে দিলাম। মোটামুটি খারাপ বানায়নি। তো ওই আর কি, আমি মনে করি ছুটি কাটাতে একটু বাচ্চাদের এইসব যদি একটু বড় হওয়ার পরে একটু যদি রেসিপিগুলো ট্রাই করানো যায়, তাহলে ওরাও কিছুটা শিখে যেতে পারে এইভাবে। এতে আমাদেরও সুবিধা আর ওদেরও সুবিধা। এভাবেই কেটে গেল দিনটা। আর বিকালবেলা চলে গেলাম আমার ফেভারিট প্লেস ব্যারাকপুরের হনুমানজি মন্দির। সেই যবে থেকে ব্যারাকপুরে বিয়ের পর থেকে এসছি তবে থেকেই হনুমানজি মন্দিরে যাওয়া। তখনকার সময় এতটা রমরমা ছিল না, যেটা এখন খুব নামকরা এই মন্দির হয়ে গেছে। ব্যারাকপুরের ১ নম্বর প্ল্যাটফর্মে হনুমানজি মন্দিরটা রয়েছে। খুব জাগ্রত। আর মঙ্গলবার শনিবার ভীষণভাবে এখানে ভিড় হয়। এতটাই ভিড় হয় ভাবতে পারবে না। মানে রাস্তায় থেকে প্ল্যাটফর্ম থেকে রাস্তা পর্যন্ত লাইন চলে যায় ভোগের জন্য। রাত্রি ১০টা পর্যন্ত এই ভিড়টা মোটামুটি আমি দেখতে পাই। তো আমার ফেভারিট প্লেস এই কারণেই, কারণ আমি কোনোবারও ব্যারাকপুরে যাব আর মন্দিরে যাব না, এটা হতে পারে না। তার মধ্যে ছিল সেই দিনটা মঙ্গলবার। তো যথারীতি আমি চলে গেলাম সন্ধ্যাবেলা পুজো দিতে। অনেকটা টাইম ভালো করে ঠাকুরকে পুজো দিলাম। এখানে আবার খুব সুন্দর তুলসী পাতার দিয়ে মালা করাই পাওয়া যায়, তো সেই সব দিলাম, ঠাকুরকে ভোগ চড়ালাম, দিয়ে দিয়াবাতি করে সুন্দর করে পুজো দিয়ে ফিরলাম। এই হনুমানজি কিন্তু খুবই জাগ্রত, মনের ইচ্ছা কিন্তু অবশ্যই পূরণ করে।